নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এবার নতুন প্রকল্প চলে এলো রাজ্য সরকারের তরফ থেকে। তো এই প্রকল্পে আবেদন করলে আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৫,০০০ টাকা। তো এই প্রকল্পের বিষয়ে এখনও অনেকেই জানেন না যে এই প্রকল্পটি কী, এই প্রকল্পে আবেদন করে কিভাবে টাকা পাওয়া যাবে, আর কী কী যোগ্যতা থাকতে হবে এই প্রকল্পে আবেদনের জন্য, এবং কী কী কাগজপত্র লাগবে, এছাড়া আবেদন কিভাবে করবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে নতুন প্রকল্পে এবার পাওয়া যাবে ৫,০০০ টাকা। রাজ্য সরকারের এই প্রকল্পের সম্বন্ধে জানুন। তো চলুন দেখে নিই কী সেই প্রকল্প। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে এক বিশেষ প্রকল্প। প্রকল্পটির নাম জাগো প্রকল্প। বর্তমানে মহিলাদের জন্য অত্যন্ত লাভকারী হতে চলেছে এই প্রকল্পটি। এই প্রকল্পে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও অনেক বেশি টাকা পাবেন। জানা যাচ্ছে জাগো প্রকল্পে প্রত্যেক মহিলাকে ৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এবার মহিলাদের স্বাবলম্বী করতে সরকারের তরফে আরও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে, আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় ও সাড়া ফেলেছে রাজ্যবাসীর মধ্যে। ২০২১ সালে তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসে এই প্রকল্প সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই থেকে আজ পর্যন্ত ২ কোটিরও বেশি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পাচ্ছেন। এই স্কিমে বাংলার সাধারণ শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে ৫০০ টাকা এবং SC/ST শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে ১,০০০ টাকা করে। এই প্রকল্পের দেখাদেখি বর্তমানে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রকম স্কিম চালু করা হয়েছে। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারকে ছাপিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকেও আরও বড় প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। তবে এবার রাজ্যের মহিলাদের মন জয় করতে এই জাগো প্রকল্পটি আনছে রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্পটি আসলে কি, কারা কারা করতে পারবেন আবেদন, সেই সম্বন্ধে আপনাদের জানাবো এই প্রতিবেদনে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে অবগত থাকলেও রাজ্যের অধিকাংশ নারীরাই জানেন না এই নতুন জাগো প্রকল্পটির বিষয়। আসুন দেখে নেওয়া যাক কারা কারা এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে ৫,০০০ টাকা করে পাবেন। এবার জানিয়ে দেব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী। দেখুন, বলা হয়েছে আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। তারপর বলা হয়েছে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, আর গোষ্ঠীকে অন্তত ১ বছরের বেশি পুরনো হতে হবে। তারপর বলা হয়েছে ওই স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সেই অ্যাকাউন্ট যেন অন্তত ৬ মাস আগে খোলা হয়ে থাকে। শেষে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫,০০০ টাকা থাকা জরুরি, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫,০০০ টাকা থাকতে হবে। তো বন্ধুরা, এই শর্তগুলি যারা মেনে চলবেন তারাই সহজে অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে জাগো প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য পেতে গেলে আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত না থাকলে এই সুবিধা মহিলারা পাবেন না। বিশেষ করে যেসব মহিলা নিজের ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান, তাদের জন্যই এই জাগো প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের তরফে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে তারা কিছু ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, এই জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এবার জানিয়ে দেব কিভাবে জাগো প্রকল্পের জন্য আবেদন করবেন। এই প্রকল্পে অনলাইন বা অফলাইন কোনোভাবেই আবেদনের দরকার নেই। স্বনির্ভর গোষ্ঠীগুলি সরাসরি জাগো প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত দেশের মোট প্রায় ৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদনের জন্য নিচের দেওয়া এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে মেসেজ করলেই সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে। এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে মেসেজ করলেই সরকার থেকে আপনাদের বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হবে। সেই ডকুমেন্টস আপনারা দিলেই তারপরেই আপনাদের এই প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে এবং অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।